একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের মন সাধারণত যেটা বলে সেটা কিন্তু শেষ অবধি মিলে যায়। এই স্মার্টফোনের কথাই ধরুন না, একটা স্মার্টফোন যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করব ভাবি, তখন আমরা যে বিষয়গুলো নিয়ে ভয় পাই সেগুলো শেষ অবধি মেলে। যেমন ধরুন ইউএসবি টাইপ সি পোর্ট, বারবার চার্জারের কেবল গুঁজতে আর বার করতে গিয়ে আমাদের মনে হয় যে এটা কতদিন টিকবে, এটা তো খারাপ হয়ে যাবে। একই রকম ভয় হয় পাওয়ার অফ অন বাটন নিয়ে, ভলিউম বাটন নিয়ে, যে বারবার ওটাকে টিপছি, ব্যবহার করছি, ওটা কি চলবে, কতদিন চলবে। অথবা একটা ফোন যদি পড়ে যায়, অল্প উচ্চতা থেকেই পড়লো, একবারেই ভেঙে যাবে, দুবারে ভেঙে যাবে, ভেঙে তো যায়। অথবা ফোন নিয়ে আমরা কোনো ঠান্ডা জায়গায় গেলাম, -20 ডিগ্রি, সেখানে কি ফোন ব্যবহার করা যাবে? যায় না তো। 70 ডিগ্রি গরমে সেখানেও ফোন ব্যবহার করা যায় না। আর এই জিনিসগুলো কোনো কোনো কোম্পানি রেকগনাইজ করেছে, তারা এইসব ছোট ছোট ব্যাপারে কাজ করেছে। হ্যাঁ, আমি এমন একটা ব্র্যান্ডের কথা বলছি যে ব্র্যান্ডের ফোন কিছুদিন আগেও লোকে বলতো যে সবাই অফলাইনে কেনে, অনলাইনে টেকসাভি লোকেরা কেনে না। ভিভোর ফোন মানেই সুন্দর ছবি আসে, মেয়েরা ব্যবহার করতে বেশি ভালোবাসে। আমি এরকম ইউটিউবারদেরও দেখেছি যারা নিজেদের টেকসাভি প্রমাণ করার জন্য ভিভোর ফোনের ভিডিও বানাতো না, এখন তারা খুঁজে খুঁজে ভিভোর ফোন কিনে এনে ভিডিও বানায়। ভিভো তো কিছু একটা করেছে যার জন্য তারা সব থেকে বেশি স্মার্টফোন বিক্রি করছে এখন আমাদের দেশে। যেমন ধরুন ভিভো T4 5G ফোনটা। ভিভো টি সিরিজ মানেই আপনারা জানেন যে একটু অন্যরকম কিছু হবে, টেক সেভি মানুষরা সেই ফোনটা খুঁজবে, প্রাইস টু পারফরমেন্স রেশিও দুর্ধর্ষ হবে। সেই রকম কি হলো ভিভো T4 5G ফোনটাতে? এমনিতে ফোনের বক্সে একটা সিম ইজেক্টর পিন, কিছু কাগজপত্র, একটা চার্জার আর একটা ইউএসবি কেবল আছে যেরকম থাকে, আর হ্যাঁ ফোনটাও আছে। এবার এই ফোনের ডিজাইনটা দেখুন, আজকাল যেরকম মডার্ন ডিজাইন চলছে, ব্যাক সাইডে একটা বড় সড়ো গোল সার্কেলের মধ্যে ক্যামেরা বাম্প বা ক্যামেরাগুলো দেওয়া হয়েছে। এই কালারটা ফ্যান্টম গ্রে কালার, এছাড়া একটা এমারেল্ড ব্লেজ কালার আছে। কিন্তু যেটা নোটিস করার, যে এই ফোনের গ্রিপটা ব্যাক প্যানেলে দেখছেন কিরকম কার্ভ করা আছে, গ্রিপ পেতে কিন্তু ভীষণ সুবিধা হচ্ছে, ধরতে সুবিধা হচ্ছে। এখানে কার্ভ স্লিম লাইন ফ্রেম দেওয়া হয়েছে যেটা 40 ডিগ্রি গোল্ডেন মাইক্রো কার্ভ, এবং ফোনটা কিন্তু বেশ পাতলা, 7.89 মিলিমিটার, এবং হালকাও, 200 গ্রামেরও কম ওজন। আর সেই জিনিসটা খুবই উল্লেখযোগ্য কারণ এই ফোনে রয়েছে 7300 mAh ব্যাটারি, এই সেগমেন্টের সব থেকে বড় ব্যাটারি। আর এর সাথে যখন 90 ওয়াটের ফাস্ট চার্জিং যোগ হয়ে যাচ্ছে, সেটা একটা ডেডলি কম্বিনেশন। মোটামুটি 1 ঘন্টার সামান্য বেশি সময় এই ব্যাটারিটা পুরোপুরি চার্জ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, 7300 mAh ব্যাটারি 1 ঘন্টায় চার্জ হয়ে যাচ্ছে। তার মানে কি ব্যাকআপ খারাপ হবে? কোম্পানি বলছে 1080p-তে 8 ঘন্টা ধরে ভিডিও রেকর্ড করা যাবে, BGMI খেলা যাবে 15 ঘন্টা ধরে। ঠিক আছে, সেগুলো আমরা টেস্ট করে দেখবো পরবর্তীকালে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু যে ডিউরেবিলিটির কথা বলছিলাম, টুকটাক পড়ে গেলে ভাঙবে না, এটা করার জন্য ভিভো এখানে কম্প্রিহেন্সিভ কুশনিং স্ট্রাকচার দিয়েছে। মানে এই ধারগুলোতে হাই ইলাস্টিক শক অ্যাবজর্বিং মেটেরিয়াল ইউজ করা হয়েছে। এছাড়া মিলিটারি গ্রেড সার্টিফিকেশন 810H সেটা তো আছেই, তার সাথে রয়েছে IP65 রেটিং, ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। কিন্তু শুরুতে যে কথাগুলো বলছিলাম আমাদের ভয়ের জায়গাগুলো, ভিভো বলছে এখানে ইউএসবি টাইপ সি কেবল চার্জিং পোর্টে 10,000 বার ঢোকানো যাবে, পাওয়ার বাটন 1,50,000 বার প্রেস করলেও কিছু হবে না, এমনকি ভলিউম বাটনটা সেটাও পর্যন্ত 70,000 বার প্রেস করা যাবে। টুকটাক উচ্চতা থেকে ফোনটা যদি ফেলা হয় 42,000 বার নাকি সেটা সহ্য করে নেবে। এটাই ভিভোর টেস্টের রেজাল্ট। এছাড়া যে আয়রন উল হয়, সেই উল দিয়ে যদি এটাকে ঘষা হয় তাহলে 2,500 বার সেই ঘষা সহ্য করবে, স্ক্র্যাচ করবে না। আর ওই এক্সট্রিম টেম্পারেচারের কথা বলছিলাম, -20 ডিগ্রিতে 4 ঘন্টা অব্দি এটা চলবে, 50 ডিগ্রিতেও তাই। কিন্তু ইদানিং স্মার্টফোনের মার্কেটে একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে, এই এত ডিউরেবিলিটি দিয়ে দেওয়ার পর ফোনের ডিসপ্লে অতটা ভালো হচ্ছে না, অথবা ক্যামেরাতে কম্প্রোমাইজ হচ্ছে। ব্যাটারি বড় আছে, সবকিছু ভালো আছে, তাহলে প্রসেসরটা তো দুর্বল হওয়ার কথা। তাহলে প্রসেসর থেকেই শুরু করি। ভিভো T4 5G এই ফোনটাতে প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, 4 ন্যানোমিটারের প্রসেসর, AnTuTu স্কোর 8 লাখের উপরে আসছে, গেমিং কিন্তু ল্যাগ ফ্রি হচ্ছে এবং স্মুথ চলছে। আর যে জিনিসটার উপর কেউ খুব একটা জোর দেয় না, প্রসেসর তো পারফরমেন্স দেবে, প্রসেসর ক্যামেরার ক্ষেত্রে ISPও দেবে, কিন্তু আজকাল AI এর যুগে AI এর অনেক কিছু কিন্তু নির্ভর করে প্রসেসরের উপর। এই প্রসেসরটাতে 30% AI পারফরমেন্স আপগ্রেড হয়েছে। এছাড়াও ফোনটা যাতে গরম না হয়, ভালো গেম খেলা যায় স্মুথলি, তার জন্য ভিভো এখানে পাইরোলাইটিক গ্রাফাইট শীট দিয়েছে 21% হাইয়ার থার্মাল কানেক্টিভিটির জন্য। আর গেমারদের জন্য কিছু স্পেশাল ফিচার তো আছে, AI গেম ভয়েস চেঞ্জার, 8 রকম সাউন্ড এফেক্ট আছে এখানে। দীর্ঘক্ষণ গেম খেললে বাড়ি সবাই বকাবকি করে তো চোখ খারাপ হয়ে যাবে বলে এখানে কিন্তু মেন স্ট্রিম গেম আই প্রোটেকশন ইউজ করা হয়েছে। এবং এই গরমকালে খেলতে খেলতে হাতে ঘাম হয়, হাত ভিজে যায়, গেম প্লে করতে অসুবিধা হয়, সেই অসুবিধা দূর করার জন্য প্রিসাইজ ওয়েট হ্যান্ড টাচ কন্ট্রোল ব্যবহার করা হয়েছে এখানে, যার ফলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে গেলে সেখানেও সুবিধা হবে। ডিসপ্লের প্রসঙ্গে বলি, সেখানেও ভিভো T4 এ এক্সট্রাঅর্ডিনারি বেশ কিছু জিনিস আছে। ডিসপ্লেটা আলট্রা স্লিম ডিসপ্লে, যেহেতু চারদিকে কার্ভ তাই ইমার্সিভ ফ্লোটিং ভিউ পাওয়া যাচ্ছে। 120 Hz এর ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেড প্যানেল, কিন্তু এই ডিসপ্লেটা এই সেগমেন্টের সব থেকে ব্রাইট, মানে ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে যেগুলো হয় তার সাথে তুলনা করার মতো। এখানে আছে 5000 নিটস পিক ব্রাইটনেস, এই সেগমেন্টের হাইয়েস্ট। কিন্তু আপনার মনে তো প্রশ্ন আসবে, এত ব্রাইট হয়ে সুবিধা কি? সুবিধা এটাই যে যখন বাইরে গিয়ে আউটডোরে সূর্যের আলোয় আপনি HDR কন্টেন্ট দেখবেন তখন দেখতে অসুবিধা হবে না। যখন কোনো ক্যাফেতে বসে কোনো কন্টেন্ট পড়বেন বা দেখবেন তখন ওই চড়া আলোতে কোনো সমস্যা হবে না। আর এত ব্রাইট
লাইট ডিসপ্লে বলে যদি চোখ খারাপ হওয়ার ভয় পান তাহলে আপনাকে বলি এই ফোনটা কিন্তু SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন নিয়ে আসছে। 3840 হার্টজের অ্যান্টি ফ্লিকার আই প্রোটেকশন আছে, আর AI এর যুগ বলে AI পার্সোনালাইজড আই প্রোটেকশন সেটাও আছে। এবার ডিসপ্লে যদি এত ভালো হয়, প্রসেসরও যদি ভালো থাকে, তারপর যদি এত বড় ব্যাটারি পাই, তখন মনে প্রশ্ন আসবে যে নিশ্চয়ই ক্যামেরাতে ভিভো কিন্তু এখানে 50 মেগাপিক্সেলের সনির সেন্সর দিয়েছে, ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর সনি IMX882, যদিও সাথে একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরাও আছে। কিন্তু ভিভোর অ্যালগোরিদম তো আপনারা জানেন, ছবি কিন্তু বেশ ভালো এসছে। যেহেতু OIS আছে তাই এফোর্টলেস নাইট পোর্ট্রেট পাওয়া যাচ্ছে, ছবিতে আমরা শার্প ডিটেল দেখতে পাচ্ছি, ভিভিড কালার দেখতে পাচ্ছি। আর ফ্রন্টে যে 32 মেগাপিক্সেল ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, খুব সহজে গ্রুপ সেলফি তোলা যাচ্ছে এটা দিয়ে। আর এখানে 2x অপটিক্যাল জুমও আছে। আর যে জিনিসটা নিয়ে আমরা ইদানিং ভয় পাই যে ফ্রন্ট ক্যামেরাতে নিশ্চয়ই 4K ভিডিও রেকর্ডিং নেই, এখানে সামনে পিছনে দুটো ক্যামেরাতেই 4K তে ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া রয়েছে প্রো স্পোর্টস মোড, যার ফলে শার্প ছবি উঠছে, জিরো শাটার ল্যাগ থাকছে। আর ক্যামেরার কথা আসলে আজকাল AI এর কথা তো আসবেই। এখানে AI ইরেজার আছে যথারীতি আনওয়ান্টেড অবজেক্টকে মোছার জন্য, AI ফটো এনহ্যান্সার আছে যে কোনো ফটোকে খুব ভালো করে দেওয়ার জন্য, আর AI ব্যবহার করে লাইভ টেক্সট ইউজ করা সেটাও এখানে আমরা পেয়ে যাচ্ছি। AI নোট অ্যাসিস্ট সেটা থাকবে না, তা কি হয়, যে কোনো ডকুমেন্ট স্ক্যান করার জন্য সুপার ডকুমেন্ট রয়েছে, ছবিতে কোনো ছায়া এসে গেলে সেটাকে AI মুছে দিচ্ছে। আর আমাদের প্রিয় সার্কেল টু সার্চ, হ্যাঁ নিশ্চিন্ত থাকতে পারেন সেটাও আছে। তার কারণ এখানে ফান্টাচ OS আছে Android 15 এর উপর। ফান্টাচ OS এখানে 50 মাসের স্মুথ সার্টিফিকেট দিচ্ছে যে ফোন 50 মাস অব্দি কোনো ল্যাগ করবে না, কোনো রকম কিছু হবে না। এবার এত কিছুর পর ফোনটার দাম কত হতে পারে? ভিভো এই ফোনটার 8GB 128GB লঞ্চ করেছে মাত্র 21,999 টাকায়। তারপর 2000 টাকার ব্যাংক ডিসকাউন্ট দিয়ে এটার এফেক্টিভ প্রাইস আসছে 19,999 রুপি। এছাড়া 8GB 256GB 12GB 256GB ভেরিয়েন্টও আছে। ব্যাংকের অফার হিসাবে রয়েছে 2000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক প্লাস ফ্ল্যাট 2000 টাকার এক্সচেঞ্জ বোনাস, আর রয়েছে 6 মাস অব্দি নো কস্ট EMI এর সুযোগ। তবে এগুলো এক্সক্লুসিভ অফার শুধুমাত্র 29 তারিখের জন্য। ফোন পাওয়া যাবে অবভিয়াসলি ফ্লিপকার্টে এবং ভিভোর নিজস্ব ওয়েবসাইটে। আরও বিশদে জানতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে দেখে নেবেন। আর আমাদের টেকসাইগাই ফ্যামিলির সবার জন্য স্পেশাল কুপন ডিসকাউন্ট রয়েছে আপনাদের জন্য উপহার, সেটাও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ব্যাস, আজকের গল্প এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।